এখন বাজে সকাল 11টা। রিমঝিমকে ওই যে ডক্টর বলছে কাইন্ড অফ থেরাপি এটা, এরকম ব্যাকয়ার্ডে ছেড়ে রাখতে, যেহেতু এখন স্প্রিং টাইম। যে দেখেন আমার বাচ্চাটা হাঁটতে আসছিল, এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন। ও যেন ওই পাশে না যেতে পারে, আমি কাঠ দিয়ে বেড়া দিয়ে দিছি। আমার ফুল গাছ নষ্ট করুক, তারপরেও ভালো ও একটু হাঁটুক। কাছে নিয়ে একটু দেখাই। এই যে দেখেন আমার বাচ্চাটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, খালি হাইট হইতে চায়। যে আমার এই ফুল গাছগুলোর মধ্যে আইসা ঝুপের মধ্যে লুকাইতে চাইতেছে, হাইট হইতে চাইতেছে, বিকজ সে খুব ভয় পা। জানি না, এরকম তো সে আগে ছিল না। ওই যে নভেম্বর থেকে এরকম আমার বাচ্চাটা। এই যে কি অবস্থা দেখেন, এই যে মাথাটা সোজা করতে পারে না, সব সময় এরকম করে মাথাটা বাঁকা করে রাখে। আর হাঁটতে তো পারতোই না, এখন হাঁটাটা হাঁটে, এই যে এরকম করে একটু ব্যাকয়ার্ডে ছেড়ে রাখলে হাঁটে, বাট বাঁকা হয়ে হয়ে হাঁটে। ও যখন হাঁটবে তখন আমি আবার দেখাবো। এই যে দেখেন হাঁটতেছে, কীভাবে হাঁটে। স্ট্রেট হয়ে হাঁটতেই পারে না, এরকম বাঁকা হয়ে হয়ে হাঁটে। যারাই আমার এই ভিডিওটা দেখবেন, প্লিজ আমার রিমঝিম সুনসুনির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে। বাচ্চাটা আমার 4 মাস, এই অবস্থা একটা ভুলের কারণে। যদি জানতাম এরকম হবে তাহলে আর বাকিটা পড়লাম না। এই যে একটু হাঁটার পরে এরকম বাঁকা হয়ে যায়, মানে ওর সোজা হয়েই থাকতে পারে না। আর ওর নিচে যে এই পর্যন্ত 4 মাসে আমাদের কত টাকা গেছে, 500 পাউন্ডের উপরে গেছে তার ভিজিট এবং তার মেডিকেশনে। তারপরও বাচ্চাটা আমার ভালো হচ্ছে না। যারা যারা আবারও বলছি আমার এই ভিডিওটা দেখবেন, আমার রিমঝিম সুনসুনির জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ যেন এই বেজুবান নিষ্পাপ প্রাণীটাকে সুস্থতা নিয়ামত দান করে। ওরে আমরা এইভাবে পালছি যেন কোনো কিছু না হয়, লাইক এ বেবি। একটু ভুলের কারণে, তারপর আমরা জানিও না তার কি হয়েছে। আমরা যেটা বলি সেটার উপরে ডক্টর ট্রিটমেন্ট করছে ওর সিমটম দেখে। যদি জানতে পারতাম, যে যদি একটু বলতো যে এই সমস্যা হয়েছিল বা এটা হয়েছে, তাহলে ওইটার উপর ওর ট্রিটমেন্ট করলে প্রপার ট্রিটমেন্টটা হইতো। আর ওই যে ফার্স্ট ভিজিটে বলছিল, আন্দাজ করে ডক্টর একটা নিউরো সার্জনের কাছে, মানে নিউরো ডক্টরের কাছে রেফার করছিল। সেটার ভিজিট হয়েছে 1000 পাউন্ড। 1000 পাউন্ড, পাউন্ডে অনেক টাকা, বাংলার টাকায় তো সেটা মানে চিন্তার বাইরে, কল্পনার বাইরে। তো সেটা আমার পক্ষে সম্ভব না অ্যাফোর্ড করা 1000 পাউন্ড দিয়ে ওকে নিউরো ডক্টরের কাছে দেখানো। তাও আবার ডক্টর এটা আন্দাজ করে বলেছে যে হয়তো তার নিউরো কোনো প্রবলেম হয়েছে, যেহেতু সে এরকম বাঁকা হয়ে থাকে। তারপরে ডক্টর বলছে এটা হ্যাপটিল, যেহেতু মাথাটা এরকম। এই যে দেখেন কীভাবে হাঁটে। আমি এটা ভিডিওতে অনেকবার বলছি, কিচ্ছু বলার নাই। তারপরে যদি জানতে পারতাম যে কি হয়েছে, তাইলে তো ওই ওয়েতে ওর ট্রিটমেন্ট করলে আমার এত টাকাও খরচ হইতো না, আর এই বাচ্চাটাও, বেজমান প্রাণীটাও এত কষ্ট পাইতো না। ডক্টর ইজিলি ফাইন্ড আউট করতে পারতো। তারপর একটা এক্সরের কথা বলছিল, সে এক্সরে 200 পাউন্ড। তো সেটা আবার ডক্টর পরে না বলছে। আর নিউরো আমরা নিজেরাই দেখাই না, আমাদের পক্ষে সম্ভব না নিউরোর ভিজিট অ্যাফোর্ড করা 1000 পাউন্ড দিয়ে। নিউরো আমরাই দেখাই নাই। তাও এটা গ্যাস করে ডক্টর বলছে, আন্দাজ করে, যে হয়তো বা নিউরোর কাছে নিয়ে গেলে এরকম হবে, তাও নিউরো হসপিটালে। তো এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ওকে একটু খেয়াল করি, ওর সঙ্গে সঙ্গে থাকতে হয়। সবাই আবারও বলছে আমার রিমঝিম সুনসুনি আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।